প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে ইংলিশ বায়োস্কোপ চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ডিগ্রি পাস কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। আসলে ডিগ্রি পাস কোর্স 3 ধরনের হয়। যেমন 1. ডিগ্রি পাস নিয়মিত, 2. ডিগ্রি পাস প্রাইভেট, 3. ডিগ্রি পাস সার্টিফিকেট। এই 3 ধরনের কোর্স ডিগ্রিতে চালু আছে। তো প্রশ্ন হচ্ছে ডিগ্রি পাস নিয়মিত সম্পর্কে কারা এই কোর্সটি কাদের জন্য? ডিগ্রি পাস কোর্সে শুধুমাত্র যারা নিয়মিত শিক্ষার্থী, যারা নবীন শিক্ষার্থী তাদের জন্য, এবং 24 বছরের মধ্যে যাদের বয়স শুধুমাত্র তারাই ডিগ্রি পাস কোর্সে নিয়মিত যে পাস কোর্সটি রয়েছে সেটি করতে পারবে। এক্ষেত্রে যে বছর সে ভর্তি হবে তার বিগত যে কোনো 3টি বছরের পরীক্ষার্থী হলেই কিন্তু সে ডিগ্রি পাস কোর্স নিয়মিততে ভর্তি হতে পারবে। যেমন কেউ যদি 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হতে চায় ডিগ্রি পাস কোর্স নিয়মিত, তাহলে তার এসএসসি লাগবে 2020 অথবা 19 অথবা 18। এভাবে বিগত 3টি বছরের মধ্যে এসএসসি পাস যদি কেউ করে থাকে তাহলে সে ডিগ্রি পাস কোর্স নিয়মিততে আবেদন করতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে যে এসএসসি এবং এসএসসি এই দুটি পাবলিক পরীক্ষায় কমপক্ষে তাকে 2 পয়েন্ট করে পেতে হবে। আচ্ছা, তারপর ডিগ্রি পাস প্রাইভেট, এটা কি? যারা 2016 বা তার পূর্বে এসএসসি পাস করেছে তারা ডিগ্রি প্রাইভেট কোর্সে পড়তে পারবে। তবে 1987 সালের আগে কেউ মাদ্রাসা বোর্ড হতে আলিম পাস করলে তা এসএসসি হিসেবে বিবেচনা করা হবে না, তাই তারা ভর্তি হতে পারবেন না। ডিগ্রি প্রাইভেট কোর্সের বিএসসি গ্রুপ ও ব্যবহারিক যুক্ত কোনো বিষয় নেই, সকল কোর্স থিওরিক্যাল। এখানে যে ঐচ্ছিক বিষয়গুলো রয়েছে সেখানে বাংলা ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক, আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, দর্শন, ইসলাম শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পালি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং। এখানে যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে সেখানে রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, বাংলা এবং ইংরেজি। এগুলো হচ্ছে আবশ্যিক বিষয়, আর বাকিগুলো ঐচ্ছিক বিষয় সম্পর্কে বললাম। আচ্ছা, এখন ডিগ্রি পাস সার্টিফিকেট, এখানে কারা ভর্তি হতে পারবে? কি বিষয় এখানে রয়েছে? কোনো আগ্রহী শিক্ষার্থী 4 বছর মেয়াদি অনার্স অথবা ডিগ্রি পাস কোর্স সম্পূর্ণ করেছে, কিন্তু যে বিষয় তার পূর্বের অর্জিত ডিগ্রিতে ছিল না সে বিষয় নিয়ে সে সার্টিফিকেট কোর্স করতে পারবে। এর মেয়াদ 1 বছর, 600 মার্কসের পরীক্ষা দিতে হবে। নিচের এখানে যে কোনো একটি বিষয়ে সার্টিফিকেট কোর্স করতে পারবে, এতে বয়স ও পাশের সন শিথিলযোগ্য। ঐচ্ছিক বিষয়সমূহের মধ্যে এখানে রয়েছে বাংলা ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক, আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, দর্শন, ইসলাম শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পালি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং। একাডেমিক পড়াশোনার দিক দিয়ে ডিগ্রির গ্রুপ 6টি, যেমন বিএ, বিএসএস, বিএসসি, বিবিএস, বি স্পোর্টস এবং বি মিউজ। বিএসসি ইন হোম ইকোনমিক্স শুধুমাত্র একটি বিষয়ের বিশেষায়িত ডিগ্রি পাস কোর্স, শুধুমাত্র গার্হস্থ্য অর্থনীতি কলেজেই পড়ানো হয়। কলেজ নির্বাচনের ক্ষেত্রে করণীয়, যে বিষয়ে পড়তে আগ্রহী সে বিষয়ে কলেজে চালু আছে কিনা তা জেনে নিয়ে আসলে আবেদনটা করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ডিগ্রি পাস কোর্সটা 3 ধরনের।
একটা হচ্ছে আপনার ডিগ্রি পাস নিয়মিত, একটা ডিগ্রি পাস প্রাইভেট এবং একটা ডিগ্রি পাস সার্টিফিকেট। এক্ষেত্রে খুব সংক্ষেপে বলা যায়, যারা ডিগ্রি পাস নিয়মিত তারা হচ্ছে যাদের বয়স কম 24 বছরের নিচে এবং যারা নবীন শিক্ষার্থী রয়েছে, লাস্ট 3টা বছরের যে কোনো শিক্ষার্থী, যেমন 2021 শিক্ষাবর্ষে কেউ যদি ডিগ্রি পাস নিয়মিত ভর্তি হতে চায় তাহলে তার এসএসসি 2020-19 বা 18 হলেও কিন্তু সে ডিগ্রি পাস কোর্স নিয়মিত করতে পারবে। আচ্ছা, ডিগ্রি পাস প্রাইভেট হচ্ছে যারা অনেক আগের স্টুডেন্ট এবং তারা ডিগ্রি ক্লাস সার্টিফিকেট অর্জন করতে চায়, তাদের জন্য প্রাইভেট কোর্সটা চালু রয়েছে। এবং ডিগ্রি পাস সার্টিফিকেট হচ্ছে কেউ যদি কোনো একটা বিশেষায়িত সাবজেক্টে তার সার্টিফিকেটের সাথে সংযুক্ত করতে চায়, সেক্ষেত্রে সে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সটা আসলে করতে পারে। তো এ ছিল ডিগ্রি পাস নিয়ে বিস্তারিত তথ্যগুলো। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে নতুন একটি ভিডিওতে।